হ্যালো, আমি নফল ওয়াহিদ। জমার উইকলি ফাইন্যান্স পডকাস্টে টিউন ইন করার জন্য ধন্যবাদ। ডিএসইএক্স মূল ইন্ডেক্স সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫,৩১২ পয়েন্ট, গত সপ্তাহ থেকে 3.7% কমেছে। টপ ৩০টা কোম্পানি DS30 ইন্ডেক্স সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৯০৭ পয়েন্ট, 3.4% কমেছে। ডেইলি অ্যাভারেজ ট্রানজ্যাকশন সপ্তাহ শেষে ছিল ৫১৭ কোটি, 32% কমেছে। এছাড়া ক্যাটাগরি এতে টপ ৩টি শেয়ারস ছিল সিমটেক ইন্ডাস্ট্রিজ, প্রাইস বেড়েছে 8.7%, ওরিয়ন ফার্মা 8.7% ও আইসিবি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড 7.5% বেড়েছে। শেয়ার মার্কেটে একটা নতুন আইপিও আসছে, টেকনো ড্রাগস লিমিটেড। কাট অফ ডেট হচ্ছে গিয়ে ৩০শে মে। তো একজন বিনিয়োগকারী হিসাবে আপনি যদি আইপিওতে অ্যাপ্লাই করতে চান তাহলে ৩০শে মের আগে আপনার পোর্টফোলিওতে ৫০,০০০ টাকার ইনভেস্টমেন্ট থাকা লাগবে এবং সাবস্ক্রিপশন পিরিয়ডটা হচ্ছে গিয়ে জুনের ৯ তারিখ থেকে ১৩ তারিখ। সো এই সাবস্ক্রিপশন পিরিয়ডের মাঝে আপনার বিও অ্যাকাউন্টে ১০,০০০ টাকার বেশি ব্যালেন্স থাকা লাগবে এবং আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেন তাহলে আপনার ব্রোকারের মাধ্যমে আপনি আইপিওতে পার্টিসিপেট করতে পারবেন। এছাড়া এই সপ্তাহের ৩টি কি নিউজ হেডলাইন্স মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে ২০শে মে। GDP grows 5.82% in financial year 2024, up from last year's 5.78%. সো এই ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালাইজ বেসিসে 5.82% জিডিপি গ্রোথ হয়েছে, যা গত বছর চেয়ে একটু বেশি। তো এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক খবর। আমরা জানি যে ইকোনমিতে বেশ ভালোই ইনফ্লেশনের একটা প্রেশার আছে, ডলার ক্রাইসিসের একটা প্রেশার আছে। সো এইসব প্রেশার থাকা অবস্থায় ইকোনমি যে কিছুটা হলেও গ্রো করছে সেটা গত বছরের সাথে তুলনা করলে এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। সেকেন্ড নিউজ আইটেমটা হচ্ছে গিয়ে এসছে ডেইলি স্টারে ২৩শে মে। ব্যাংকস সেল ডলার অ্যাট মোর দেন 118 টাকা অ্যাজ প্রেশার মাউন্টস। সো ব্যাংকরা এলসি খোলার জন্য বিজনেসদেরকে ১১৮ টাকায় ডলার অফার করছে। আমরা জানি যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক নতুন একটা ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, যেখানে ডলারের মিড পয়েন্ট প্রাইসটা হচ্ছে গিয়ে ১১৭ টাকা। সো এটার মানেটা হচ্ছে গিয়ে যে আসলে ব্যাংকরা ১১৭ টাকার উপরে অথবা নিচে ডলার সেল করতে পারে এলসি খোলার ক্ষেত্রে। তো ওই আপার ব্যান্ডটা আমরা দেখছি যে ১১৮ টাকা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশিও ব্যাংকরা অফার করছে আর কি। থার্ড নিউজ আইটেমটা এসছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ১৬ই মেতে। 2.65 লাখ ক্রোর এডিপি অ্যাপ্রুভড, ট্রান্সপোর্ট সেক্টর টেক্স লিড। সামনে বাজেট আসছে, জুন মাসে নতুন বাজেট। তো এই বাজেটের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট স্পেন্ডিং, যেটা তো সেটার জন্য সরকার এই বছর ২,৬৫,০০,০০০ কোটি টাকার একটা বাজেট বরাদ্দ করেছে। তার মধ্যে ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। তো ওভারঅল এই বাজেটের বরাদ্দটা হচ্ছে গিয়ে গত বছরের চেয়ে ৮% বেশি, যেটা মানে নমিনাল বেসিসে স্পেন্ডিং ৮% বেশি হচ্ছে। বাট আসলে আমরা যদি ইনফ্লেশন ফ্যাক্টর ইন করি, ইনফ্লেশন ৯%-এর উপরে, তো রিয়েল স্পেন্ডিং তুলনামূলকভাবে কমে আসছে। সো এটা একটা সাইন যে আসলে এটা একটা রিলেটিভলি কন্ট্রাকশনারি বাজেট। গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে আনার চেষ্টা করছে ইনফ্লেশনটা প্রেশারকে কমানোর জন্য, এবং এটা আমরা ওভারঅল বাজেটের কম্পোজিশনের মধ্যেও দেখতে পাই যে আসলে ট্রান্সপোর্ট সেক্টর যদিও সবচেয়ে বড় বরাদ্দ ট্রান্সপোর্ট সেক্টরে, কিন্তু গত বছরের তুলনায় ট্রান্সপোর্ট সেক্টরে, পাওয়ার সেক্টরে বরাদ্দ কম। আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে জমার ওয়েবসাইটে লগ ইন করতে পারেন www.joma.online, অথবা জমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।